I don't know why. I have a little bit of a warm spot in my heart, I'll be honest. চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ টিকটক তার কার্যক্রম চালাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যত রকম বাধার মুখোমুখি হয়েছে তা নজিরবিহীনই বলা যায়। টিকটকের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের সবচেয়ে বড় অভিযোগ, এই অ্যাপটির মাধ্যমে কোটি কোটি মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে চলে যেতে পারে। যদিও টিকটকের মাদার কোম্পানি বাইটড্যান্স এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা 17 কোটি, যাতে 70 লাখ ব্যবসা নিয়ন্ত্রিত হয়। বছরে $24 বিলিয়ন বাণিজ্য হয় এই অ্যাপ থেকে। কন্টেন্ট ক্রিয়েটাররা মাসে $300 মিলিয়ন আয় করে থাকেন। ফলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই অ্যাপের পরিচালনার নিয়ন্ত্রণ নিতে চাইছিল বাইডেন প্রশাসন। 2024 এপ্রিলে বাইডেন প্রশাসন এক প্রকার হুমকি দিয়ে রেখেছিল যে 9 মাসের মধ্যে অ্যাপের মালিকানা বিক্রি করতে হবে, তা না হলে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে যুক্তরাষ্ট্রে। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে 2025 সালের জানুয়ারিতে টিকটকের নিষিদ্ধের ঘড়ি এখন টিকটিক করছে। We'll take a look at TikTok. এমন প্রেক্ষাপটে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন উল্টো কথা। জানালেন টিকটকের বিষয়ে তার হৃদয়ে একটা উষ্ণ জায়গা আছে। That had an impact, but TikTok had an impact, and so we're taking a look at it. But we won youth. Republicans are always 30 points down in youth. I don't know why. গেল নির্বাচনে যে তরুণরা তাকে ভোট দিয়ে এগিয়ে রেখেছিলেন, তাদের কথা ভেবেই টিকটক নিয়ে নতুন করে ভাবছেন তিনি। ফলে টিকটক নিয়ে বাইডেন প্রশাসনের বিপরীতে তিনি যে নরম, তার কথায় আবারও তার স্পষ্ট হলো। ট্রাম্পের এমন কথা টিকটকের জন্য আশার আলোই বলতে হবে। Down about 30, we were 35 or 36 points up with young people. So I have a little bit of a warm spot in my heart. বাইডেন প্রশাসনের পাশ করা বিলের হিসাবে 2025-এর 19 জানুয়ারির মধ্যেই জনপ্রিয় এই অ্যাপটির মালিকানা বিক্রি করতে বাধ্য করার কথা। আর তার পরদিন 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের জীবন প্রদীপ জানুয়ারির 19-20-এর খপ্পরে পড়ে গেছে। মার্কিন দেশে নজিরবিহীন সংকটে পড়া এই অ্যাপটির উত্তরণ এখন কিভাবে হয়, তার দিকে তাকিয়ে দেশটির 17 কোটি টিকটক ব্যবহারকারী।